আজকে যে চ্যাপ্টারটা আমি পরিবেশন করছি সেটা বলতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এরই প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ আছে তার একটা ফর্ম আছে, মানে একটা ফর্মে সেটাকে লিখতে হয়। সেই দ্বিঘাত সমীকরণটা কেমন করে লিখতে হয় সেটাকে আমরা জানবো। যে সেই দ্বিঘাত সমীকরণটা লেখার ফর্মটি হলো ঠিক এইটি: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান 0, যেখানে এ কখনোই 0 নয়। এবার প্রশ্ন হচ্ছে যেখানে চল কোনটা? চল হচ্ছে এখানে এক্স, যেটা ভ্যারি করছে, আর এখানে এ বি সি কি? এ বি সি হচ্ছে ধ্রুবক। এ বি এস সি হচ্ছে কি? ধ্রুবক। এবিসি ধ্রুবক, কিন্তু এ কখনোই 0 হবে না। এ নট এ একটা নন জিরো ধ্রুবক। যদি 0 হয় তাহলে এক্স এক্স স্কোয়ারের যে সহগ, আগের পোর্শনটাকে সহগ বলা হয়, সেটা 0 হয়ে যাওয়ার জন্য টোটাল টার্মটাই 0 হয়ে যায়। সেক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ থাকে না। এই জন্য বলা হয় যে এ নট ইকুয়াল টু 0 এখানে। সিম্পল ওয়েতে আমরা যদি বোঝাতে চাই তাহলে কি ধরনের সমীকরণ এখানে পাওয়া যাবে, এগুলো দ্বিঘাত সমীকরণ বলা হবে দ্বিঘাত সমীকরণ। সে ধরনের কিছু উদাহরণ হচ্ছে, যেমন দেখা গেল 2x² প্লাস 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের উদাহরণ। তার প্রশ্ন হচ্ছে যখন দ্বিঘাত সমীকরণ হচ্ছে তাহলে নিশ্চয়ই এটা দুটো বীজ থাকবে, অর্থাৎ দুটো মানের জন্য এটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। আমরা যদি ধরে নিই বীজ দুটি হলো আলফা ও বিটা, যদি ধরি বীজ দুটি আলফা কমা বিটা, তাহলে এই যে সমীকরণটা আছে সেটা দুটো বীজের ফ্যাক্টরাইজিং ফর্মে লেখা যাবে। কেমন ভাবে সেটা দেখো: এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা, এই ফর্মটাই লেখা যাবে। আচ্ছা, এইটার সাথে এটা যদি সমান হয় তাহলে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ায় জিনিসটা দাঁড়ায় ঠিক এরকম ধরনের একটা কিছু, যেখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে এইটার সমান যদি এইটা হয় তাহলে একটা জিনিস দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? নাই, 1 আছে তার মানে। আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এ। দুটো সমান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি দুটো সমান হয়েছে? হয়নি। এর জন্য এটাকে ব্যালেন্সিং করার জন্য একটা এ দিয়ে গুণ করে নিতে হয় টোটালটাকে। তাহলে এই টোটালটাকে যদি একটা এ দিয়ে গুণ করে নিই আমি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? এ এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইন্টু এ। তাহলে এবার দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। সেক্ষেত্রে আমার এক্স স্কোয়ারের সহগটা মিলে গেছে। তাহলে এক্স এর সহগ এখানে কত? বি, এখানে কত? এইটা। তাহলে নিশ্চিত এই দুটো জিনিস সেম হওয়া খুবই প্রয়োজন। তাহলে সেই অনুসারে যদি দুটোকে ইকুয়েট করা হয় তাহলে এ ইন্টু আলফা প্লাস বিটা, আর মাইনাস আছে তার জন্য মাইনাসটা, সমান সমান বি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। এই যে জিনিসটা পেলাম এটা কিন্তু একটা ফর্মুলা দাঁড়ালো, মাইনাস বি বাই এ। এবং এটার সাথে যদি এটাকে ইকুয়েট করা হয় তাহলে এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম। এবং আরেকটা যদি করা হয় তাহলে সেখান থেকে পাবো সি ইজ ইকুয়াল টু আলফা বিটা ইন্টু এ। সেখান থেকে পাচ্ছি আমরা কি? আলফা বিটা সমান সমান হচ্ছে সি বাই এ। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। তাহলে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই সমীকরণ ইজিক্যাল টু যদি 0 না দিই তাহলে সমীকরণ নয় এটা। যদি এই পোর্শন থেকে আমরা যদি এইটুকুনি করি তাহলে এটা পলিনোমিয়াল এটা একটা পলিনোমিয়াল হচ্ছে, কিন্তু এটা দ্বিঘাত যদি সমীকরণ করতে হয় তাহলে অবশ্যই 0-এর সাথে ইকুয়েট করতে হবে। এই সমীকরণে যদি দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে কি হচ্ছে? এখানে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সি বাই এ, এই দুটো ফর্মুলা পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সমীকরণটা পাওয়া গেল সেটা কি আর কোনো যে জিনিস পাওয়া জানা যায়? হ্যাঁ, জানা যায়। এই সমীকরণের এ বি এবং সি
এই তিনটে মানে ভ্যালু করে এই সমীকরণের বীজ দুটি বাস্তব হবে, অবাস্তব হবে, সমান হবে না অসমান হবে, সবই জানা যায়। তা একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিরূপক। নিরূপক জিনিসটা আমাকে জানতে হবে এবার। নিরূপক, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলা হয় ইংরেজিতে। এটা মানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক বলা হয়। এই নিরূপকের উপর নির্ভর করে বোঝা যায় যে এই সমীকরণের বীজ দুটি মান হবে, অবাস্তব হবে, বাস্তব হবে নাকি, সেটা আমরা জানা যায়। যদি দেখো নিরূপক কখনো গ্রেটার ইকুয়াল টু 0, নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে বীজ দুটি বা বীজ দ্বয় বাস্তব ও অসমান হবে। যদি দেখা যায় ডি ডিসক্রিমিনেন্ট সমান 0, তাহলে বীজদ্বয় বাস্তব তো হবে কিন্তু সমান হবে। কি হবে? সমান হবে। এবং যদি দেখা যায় ডি লেস দেন 0, তাহলে বীজদ্বয় অবাস্তব হবে। ও অসমান। এবার প্রশ্ন হচ্ছে যে এই তিনটে কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে বীজদ্বয় সমান, বাস্তব, অসমান। আচ্ছা, আরেকটা কথা, এই যে এবিসি ধ্রুবক লিখলাম, ধ্রুবক মানে হচ্ছে এখানে ধ্রুবক মানে এখানে বাস্তবের কথাই বলা হচ্ছে, ধ্রুবক অর্থাৎ বাস্তব সংখ্যার কথাই বলা হচ্ছে। এখানে কিন্তু কখনোই অবাস্তব সংখ্যার কথা আমরা বলিনি, চর্চায় আসবো না। আপাতত এইটুকুনি। এটাই হলো একচল বিশিষ্ট দ্বিঘাত যে সমীকরণ আছে তার একটা রূপরেখা। এবার প্রশ্ন হচ্ছে যে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্যটা কি, সমীকরণ কি আর অভেদই বা কি। দেখা যাক, আমি যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে দেখুন, এইখানে a প্লাস বি হোল স্কোয়ার বাঁ দিকে যা লেখা আছে সেটাকে ভেঙে লিখলে আমরা এই জিনিসটাই পাবো, এর উপরন্তু আর কোনো সংখ্যা পাবো না। সেক্ষেত্রে আমি যদি এ আর বিকে যদি চল হিসেবেও ধরি, সেখানেও এর কোনো ভ্যালুর জন্য এখানে কোনো ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে না। এই সমস্ত জিনিসগুলোকে অভেদ বলা হয়ে থাকে, অর্থাৎ সূত্র থেকে যা পাওয়া যায় তাই অভেদ। সূত্রগুলো সবই অভেদের মধ্যে পড়ছে, কিন্তু সমীকরণে কোনো সূত্র থাকে না, এর জন্য এটা সমীকরণ এবং এর ডান দিকে 0 অবশ্যই বসাতে হবে। এই সামান্য প্রথম ক্লাসটা দেওয়া থাকলো।